আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে। তো আজকের পর্বটি হচ্ছে পর্ব 2। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করে দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং অবশ্যই সেটির শর্টকাট যে টেকনিক সেটা আপনাদেরকে দেখাবো। কারণ এই অঙ্কটি যদি আপনারা গতানুগতিকে সলভ করতে যান আপনাদের অনেক সময় লেগে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন কিভাবে আমরা এই অঙ্কটিকে মুহূর্তের মধ্যে খুবই সহজে সলভ করতে পারি সেটাই আজকে দেখব। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। আমাদের প্রশ্নে যেটি বলা হয়েছে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে। দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন হবে? অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। অঙ্কটি সলভ করতে গেলে আপনাকে একটি শর্টকাট সূত্র জানতে হবে। সেই সূত্রটি আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি, আপনারা একটু সূত্রটি লিখে নেন। সেটা হচ্ছে সূত্রটি হচ্ছে M1 ইন্টু D1 ইন্টু T1 divided by M2 into D2 into T2 equal to W1 divided by হচ্ছে W2। তো এই সহজ সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ধরনের যত বড় অঙ্কই দেখ না কেন ঐকিক নিয়মের আমরা কিন্তু মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো চলুন আগে আমরা একটু এই জিনিসগুলো তো আমাদেরকে একটু বুঝতে হবে। আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি যাতে আমরা খুব কম সময়তে অঙ্কটা সলভ করতে শিখতে পারি। সেটা হচ্ছে এখানে M1 কি ভাইয়া? এম দ্বারা আমরা ম্যান বুঝাচ্ছি, অর্থাৎ লোক সংখ্যা বা কতজন আছে। M1 ভাই 1 দ্বারা কি বুঝাচ্ছেন? 1 দ্বারা বুঝাচ্ছি এটা হচ্ছে প্রথম লোক সংখ্যা। ভাই বুঝি নাই, প্রথম লোক সংখ্যা মানে কিরকম সেটা হচ্ছে দেখেন, এই যে প্রশ্নটার মধ্যে এখানে দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক বলেছে, তাই না? তাহলে এই যে 119 জন শ্রমিক বা লোক সংখ্যা বা মানুষ, এইটা হচ্ছে আমার কি M1, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে প্রথম মানুষের যে সংখ্যাটা সেটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম M1 অর্থাৎ 119 জন, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমাদের আরো একটা মানুষের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ লোক সংখ্যা দেওয়া আছে। আমাদের সেই আরেকটা লোক সংখ্যাটাই বের করতে হবে, অর্থাৎ কতজন শ্রমিকের প্রয়োজন হবে রাস্তাটা নির্মাণ করতে, কতজন শ্রমিকের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদেরকে M2টা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে M2 বের করতে হবে, M1 দেওয়া আছে। ওকে, আচ্ছা ঠিক, তাহলে আমরা M1 এবং M2টা বুঝে গেলাম, ঠিক আছে? M1 হচ্ছে প্রথম লোক সংখ্যা, M2 হচ্ছে দ্বিতীয় লোক সংখ্যা, যেটা আমাদেরকে বের করতে হবে। ভাই D1 আর D2টা কি? D1 ডি দ্বারা আমরা ডে বুঝাচ্ছি, অর্থাৎ দিন সংখ্যা। ডি দ্বারা কি বুঝাচ্ছি? ডে অর্থাৎ দিন সংখ্যা। যেমন দেখেন এই যে প্রথম লাইনে বলা আছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে, তার মানে এটা হচ্ছে আমার প্রথম দিন সংখ্যা, তার মানে এটা হচ্ছে ডে 1 অর্থাৎ D1। ওকে, ঠিক সেম একই রকম ভাবে দেখুন আমাকে আরেকটা দিন সংখ্যা বলে দিয়েছে, যেমন দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে, তার মানে এইটা হচ্ছে আমার D2 অর্থাৎ দ্বিতীয় দিন সংখ্যা। ওকে, আমরা সবকিছু মার্ক করে নিচ্ছি আগে প্রশ্নের ভিতরে। এটা M1, M2 বের করতে হবে, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2। এরপরে আসি আমাদের T1 এ চলে আসি। ভাই T1টা কি? T1 দ্বারা হচ্ছে আমরা T দ্বারা বুঝাচ্ছি টাইম অর্থাৎ সময়, ঠিক আছে? T দ্বারা সময় বুঝাচ্ছি। তাহলে দেখুন প্রথমে দেওয়া আছে দৈনিক 9 ঘন্টা, তার মানে এটা হচ্ছে আমার প্রথম টাইম, অর্থাৎ T1 হচ্ছে 9 ঘন্টা। ওকে, T1 হচ্ছে 9 ঘন্টা। আচ্ছা, তাহলে T2টা কি হবে ভাইয়া? T2টা হচ্ছে আবারও একটা সময় দেওয়া আছে আমার, যে দৈনিক 12 ঘন্টা কাজ করে, তার মানে এইটা হচ্ছে আমার T2। ওকে, T2 এর মান হচ্ছে 12, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এই যে W1 W2 এটা কি? W দ্বারা আমরা ওয়ার্ক বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? ওয়ার্ক অর্থাৎ কাজের পরিমাণ বা কাজ বুঝাচ্ছি। তাহলে এই W1 হচ্ছে প্রথম যে কাজ, অর্থাৎ 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে, অর্থাৎ কতটুকু কাজ করতে পারে? 17 কিলোমিটার রাস্তাটা নির্মাণ করতে পারে, তার মানে এটা হচ্ছে আমার W1, ঠিক আছে? আচ্ছা, তারপরে W2 কি হবে? W2 হচ্ছে আমার এই যে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে, তার মানে এইটা হচ্ছে আমার W2। ওকে,
তাহলে দেখুন আমাদের কিন্তু যেই মানগুলো প্রশ্নে দেওয়া আছে সবগুলো আমরা সুন্দর করে লিখে নিলাম। এবার এই অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে আমাদেরকে বের করতে বলেছে কি, আমাদেরকে বের করতে বলেছে m2 সমান কত, এটা বের করতে হবে। আর বাকি সবগুলো মান দেখেন দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আসেন আমরা একটু মানগুলো বসাই। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 119, লিখে ফেলেন 119। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটু সাজিয়ে নিতে পারি। এখনই মান না বসিয়ে আমরা আরেকটু সাজিয়ে নেই। সেটা হচ্ছে কিভাবে দেখুন, অর্থাৎ এর পরের লাইনটা আমি এখানে লিখছি। আমরা কিন্তু কোনাকুনি গুণ করে দিতে পারি, অর্থাৎ আরও গুণন। এই m1 d1 t1 এর সাথে w2 আমি একটু লিখে নিচ্ছি, m1 ইন্টু d1 ইন্টু t1 ইন্টু w2। ওকে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, m2 ইন্টু d2 ইন্টু t2 ইন্টু w1, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে বের করতে হবে কি, আমাকে এখানে বের করতে হচ্ছে m2 এর মান কত। তাহলে আমরা m2টাকে ডান পাশেই রেখে দেই, তাহলে বাকি যেই সংখ্যাগুলো আছে অর্থাৎ d2 t2 w1 এটা যেহেতু গুণ আকারে আছে এগুলো, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। আমি আশা করি যে আমি যেভাবে বুঝাচ্ছি এরপরে কিন্তু কারো কোনো রকমের সমস্যা থাকার কথা না। তাহলে m2টাকে আমরা এই পাশেই রেখে দিলাম, যেহেতু আমাদের m2 এর মান বের করতে হবে। বাকিগুলো এখানে লিখে ফেলি, d2 t2 w1, ঠিক আছে, অর্থাৎ এই তিনটা জিনিস আমরা এই পাশে ভাগ আকারে লিখে ফেললাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা মান বসাতে পারি। ওকে, এবার আমরা মান বসাতে পারি, চলুন আমরা মান বসাই। তো m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 119, বসাই দেন 119। ভাই d1 এর মান কত, d1 হচ্ছে 76, বসিয়ে দেন 76। ভাই t1 এর মান কত, t1 এর মান হচ্ছে 9, বসিয়ে দেন 9। ভাইয়া w2 এর মান কত, w2 এর মান হচ্ছে 31, অবশ্যই বসিয়ে দিলাম এখানে 31। এই যে আমাকে বের করতে হবে m2 এর মান, তাই না? আচ্ছা, তাহলে d2 এর মান কত, d2 এর মান হচ্ছে 93। তারপরে হচ্ছে t2 এর মান কত, t2 এর মান হচ্ছে 12, তাই না? আচ্ছা, তারপর w1 এর মান কত, w1 এর মান হচ্ছে 17। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, তো আসুন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 17 দিয়ে যদি আমরা 119কে কাটি তাহলে পাবো হচ্ছে 7, তাই না? আচ্ছা, তারপরে 31 দিয়ে যদি 93কে কাটি তাহলে পাবো 3, 3 31 93, ঠিক আছে। 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে হচ্ছে 3 3 9, আবার 3 দিয়ে যদি আমরা 12কে কাটি 3 4 12, তাই না? এরপরে আমরা যদি 4 দিয়ে 76কে কাটি তাহলে পাবো হচ্ছে 19। তাহলে আমরা সর্বশেষ যে সংখ্যা দুটি কি থাকছে সেটা হচ্ছে, একটি সংখ্যা হচ্ছে 19, ঠিক আছে, আরেকটি হচ্ছে 7, অর্থাৎ 7 এবং 19 থেকে যাচ্ছে গুণ আকারে। তাহলে আমরা এবার গুণটা করে ফেলি, অর্থাৎ কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে 7 এবং 19 গুণ আকারে থাকছে, ইকুয়াল টু হচ্ছে m2। তাহলে 7 আর 19 গুণ করলে আমরা কত পাচ্ছি, 7 এবং 19 গুণ করেন 63, অর্থাৎ 133। তার মানে আমরা 7 এবং 19 গুণ করে কত পেয়েছি, 7 এবং 19 গুণ করে পেয়েছি হচ্ছে 133। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই একটু ভালো করে দেখেন তো, বুঝছেন কিনা, খুব ভালো করে দেখেন। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে 133 জন শ্রমিকের প্রয়োজন হবে, অর্থাৎ অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর। আপনারা যদি আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাইয়া এই অঙ্কটার গতানুগতিকটাও দেখিয়ে দেন, তাহলে আমি পরের একটি পর্বে অবশ্যই এই অঙ্কটির গতানুগতিকও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন, যাদের বেশিরভাগ হচ্ছে ঐকিক নিয়মের অঙ্কের সমস্যা হয় যে ভাইয়া আমরা ঐকিক নিয়মগুলো সাজাতে পারি না, উপরে কোনটা হবে নিচে কোনটা হবে, কোনটা উপরে যাবে নিচে যাবে, এই জিনিসগুলো বুঝি না, তাদের জন্য একদম সেফ জোন হচ্ছে কি এভাবে করে করবেন। তার মানে আপনারা যদি শুধু এই সূত্রটা মনে রাখতে পারেন, শর্টকাট এই সূত্রটা মনে রাখতে পারেন, তাহলে আপনার অনেক কঠিন জিনিস সহজ হয়ে যাচ্ছে। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা এবং আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।